মালয়েশিয়ার এই ভিসা এটা হচ্ছে আপনার প্লান্টেশন সেক্টরের, যার ভিসাটা এই মুহূর্তে আমার হাতের সামনে আছে, অনেকগুলো আছে, একটার নাম বলি। আশিস সরকার, আশিস ভাইয়ার হচ্ছে রঞ্জিত দাদা আমার কাছে আসছিল যখন একদমই ওনারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের, এবং হচ্ছে যে আহ, খুব মানে একদমই সহজ সরল লোক, সত্যি কথা বলতে। হ্যাঁ, তাই বললো ভাই আমরা তো খুব ভয় পাই, তো এটা পসিবল কিনা। তো আলহামদুলিল্লাহ ওনাদের এখন ভিসা আমার হাতে। আই গেস আর কোনো কনফিউশন থাকবে না। হ্যালো আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে আপনি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। এখানে বেশ কিছু ভিসা আছে, আমি সবগুলা না দেখাই। টাইম লেগেছে এইগুলা হইতে আমার অ্যাভারেজে 2 মাসের মতো টাইম লাগছে সব মিলা, ই ভিসা অবধি, এর বেশি না। আপনারা চাইলে ভেরিফাই করতে পারেন। আশিস ভাইদের আমি যতটুকু আর্লি পসিবল আমার এন্ড থেকে আমি কিন্তু মেডিকেলটা থেকে শুরু করে ই ভিসা অবধি সবগুলাই খুব ফাস্ট করাই দিছি। আমি যদি একটু দেখি যে এদেরকে আমি মেডিকেলটা কবে নাগাদ করাইছিলাম, তাইলে আরেকটু স্পেসিফিক আপনাদেরকে আমি বলতে পারবো। সুবিধা হলে এখন অনলাইনের যুগ, আপনি সব কিছু যাচাই করার একটা সুযোগ থাকে। মানে ওই দিন আর নাই যে আপনি চাইলে একজনকে ঠকাবেন। তারপরেও মানুষজন শুনলাম যে অনেকেই হয়রানি করতেছে। এইটা আসলে কোনোভাবে এক্সপেক্টেড না। পাসপোর্ট আটকায় রাখে, টাকা দেয় না, ভিসা না হলে নাকি মিথ্যা বলে, মানে সব মিলে মানে অনেক কিছু করার ট্রাই করে। আমরা যদি আশিস ভাইয়ের মেডিকেলটা দেখি, সেক্ষেত্রে উনি মেডিকেল করছিল হচ্ছে ওকে 6/2/2024, এটা হচ্ছে আশিস ভাইয়ের মেডিকেল রিপোর্ট। আমরা মেডিসিনের সার্ভারে গিয়ে আমার রিপোর্টটা দেখালাম, যদি দেখা এই যে হচ্ছে 6/2-এ এই যে আপনার মেডিকেল ডেট, আর ভ্যালিড ছিল হচ্ছে 6/5, মানে এটার মে মাস পর্যন্ত মেয়াদ আছে। অথচ দেখেন আজকে এপ্রিল মাসে ওনার ই ভিসা হয়ে গেছে, ওনার ফ্লাইট হয়ে যাবে। এই মেডিকেলের মেয়াদের আগে ফ্লাইট হবে। 6/2 মেডিকেল করাই, আর সেই ক্ষেত্রে আপনার ওইখানে গেছে হচ্ছে 1 মাস 2 মাস, আজকে হচ্ছে 2 মাস কয়েকদিন, 2 মাস 10-12 দিনের মধ্যে ওনার এই ভিসা ওনার ফ্লাই হয়ে যাবে। এই মাসের লাস্টের দিকে এদের সব ফ্লাই কমপ্লিট করে দিব। সেক্ষেত্রে কিন্তু 3 মাস টোটালি লাগছে, 3 মাসের একটু কমই লাগে, বা স্ট্যান্ডার্ড টাইম 3 মান্থ। এখন কিছু কিছু ফ্লাইট হয়তো 1-1.5 মাসে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে 2 মাস লাগে। বলতে পারেন ভাইয়া যাদের ই ভিসা পেন্ডিং আছে তাদের কী অবস্থা। আমার কাছে যেগুলো আসলে ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে গেছে, বা এই মাসের মধ্যে সব ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে। আর অন্যান্য দেশে যারা আছে এখন ই ভিসা খুব ফাস্ট হচ্ছে, ফ্র্যাঙ্কলি যদি বলি, ট্রাস্ট মি এখন খুবই ফাস্ট হচ্ছে। লাইক আপনারা জানেন যে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস ই ভিসা অফ ছিল, এটাতে অনেক বেশি মানে জ্যাম তৈরি হয়েছিল রাস্তায়, ট্রাফিক, হ্যাঁ ভিসার ট্রাফিক, নট অ্যাজ ইউজুয়াল বাস ট্রাকের ট্রাফিক। তো আলহামদুলিল্লাহ এখন এই জিনিসটা একদমই সলভ হয়ে গেছে, স্মুথলি ই ভিসা হচ্ছে, এখন খুব ফাস্ট হচ্ছে। ইনফ্যাক্ট আমি ই ভিসা করে বিপদ আছে, আপনারা জানেন কুষ্টিয়া নিয়ে। তো এইটার কোনো সলিউশন এখন তারা করতে পারে নাই। এইটা আসলে ওভারঅল অনেকেই বলতেছে যে 21 তারিখের পরে কলিং হবে না, আবার কেউ বলছে 30 তারিখ হবে। এইটা নিয়ে আমি স্পেসিফিক, যেহেতু আমার হাতে ডেটা নেই বা কোনো ওইরকম অফিসিয়াল নিউজ নেই, আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে আমি যেটা দেখলাম কলিং ইস্যু হচ্ছে। আমি আজকেও বেশ কিছু লোক মেডিকেল করাইছি, এদেরও কলিং হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ নিরাশ হবেন না, যে কয়েকটাই পেন্ডিং আছে সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। একটাও মিস হবে না। মিস হলে আমি আপনাদেরকে জরিমানার টাকাটা দিয়ে দিই, অ্যাটলিস্ট মেডিকেলের টাকাটা। দুইটা আমি কখনো ফেরত পাবো না মেডিকেল সেন্টার থেকে, বাট আমার মনে হয় যে আমার কথা যদি আপনি ট্রাস্ট করে মেডিকেলটা করছেন, এইটা দিয়ে আমার ইমানই দায়িত্ব। হ্যাঁ guys, don't forget to do subscribe my channel টিগল and ARK ব্লগস, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। ARK যদি আমি কন্টিনিউ ভিডিওস আপলোড করতে পারতেছি না ডিউ টু মাই এক্সিস্টিং প্রেশার, এত বেশি প্রেশার রাইট নাও, মানে আসলে বইলা বোঝানোর মতো কোনো অপশন নাই। যারা আমার অফিসে আসেন টুকটাক তারা আই গেস বিষয়গুলো জানেন। এই হচ্ছে ওভারঅল। মালয়েশিয়ার ক্ষেত্রে আমি এগেইন বলবো, যাদেরই কলিং হয়ে আছে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ই ভিসা পেয়ে যাবেন। আর যাদের কলিং হয় নাই বাট স্ট্যাটাস নিউ আছে বা অ্যাপ্রুভ আছে, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে বা অনলাইন হয়ে গেছে আপনারা কলিং পাবেন। যদি একান্তই না হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউ শুড কন্ট্যাক্ট উইথ দ্য এজেন্সি, দ্যাট হোয়াট শুড ইউ ডু। ওনাকে আপনি বুঝায় বলেন যে ভাই আমার তো এখনো হয় নাই, কী হবে বা সিচুয়েশন কী। আমার কাছে এমন অনেক লোক আসে যারা বিভিন্ন জায়গায় টাকা দিয়ে রাখছে, হ্যাঁ অনেক টাকা অ্যাডভান্স, বাট কলিং হয় নাই, বা কলিং হয়ে গেছে 1.5 বছর ধরে ঘুরতেছে এখনো ফ্লাই করতে পারে নাই। আচ্ছা আমাদের রফিক ভাই এসেছিল, তো ভাই বললো যে একটা জায়গায় অনেক বড় একটা টাকা দিয়ে ধরা আছে। আমি কারণ নাম বললে কাউকে ছোটো করতে চাই না, বাট এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি আমি দেখলাম, দেখে আমি খুব অবাক হই মাঝে মধ্যে যে ভাই কেন হয়। তো আপনি অবশ্যই আপনার কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। তবে আমাকেও আপনি যদি ট্রাস্ট করেন, মানে ডেফিনেটলি আপনি আগে আমার ব্যাকগ্রাউন্ড জানেন বা আমার সম্পর্কে 5 দিন খোঁজ খবর নেন, দেন ট্রাস্ট করেন। না জেনে না বুঝে হুট করে একটা বড় অঙ্কের লেনদেন করে আপনি অ্যাটলিস্ট আপনার লাইফ নষ্ট করেন না। তো সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রেও প্রযোজ্য ভাই। আপনি আমার সম্পর্কে আগে 10 জনের কাছে জানেন, রিভিউ নেন, যদি দেখেন যে হ্যাঁ ওনার কথা কাজে কমিটমেন্ট ফেল হয়, মিল নাই, ইন দ্যাট কেস হচ্ছে যে আপনি ডিসিশন। আর যদি দেখেন যে না হ্যাঁ ঠিক আছে মিলতেছে, দেন ইউ 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 নো রাইট, আপনি নিজেও বুঝবেন যে এটা কী করা উচিত বা করা উচিত না। এবং আমি বিলিভ করি যে মানুষের আই কন্ট্যাক্ট খুব ইম্পর্ট্যান্ট। লাইক চোখ দেখলে বোঝা যায় এই লোকটা কী বলতে চায় এবং সেটা ট্রু অর ফেক। আমি একটা মজার কাহিনী বলি। বাংলাদেশ পুলিশের
যারা সদস্য আছেন পুলিশ ভাইয়েরা, ওনারা আমার ব্যক্তিগত বিষয় যে আসামির চোখ দেখলে অর্ধেক বুঝে ফেলে যে এটা আসলেই গিলটি নাকি হচ্ছে যে প্রকৃত কালপ্রিট না। এটা ওনাদের হয়তো আলাদা ট্রেন আপ হয়, আমি শিওর না, আমার ধারণা আলাদা ট্রেন আপ হয়। তারপর আমার মনে হয় যে মানুষের চোখ অনেকটা সত্যি কথা সবসময় বলে। সো অনেক বিষয় থাকে, আপনারা একটু যাচাই বাছাই করেন। টাকা পয়সার একটা লেনদেন করবেন, হুটহাট করে যদি ধরা খেয়ে যান, কারো কারো হয়তো মানে 5 লাখ টাকা কারো কাছে কোনো টাকাই না, কারো কাছে সারা জীবনের সর্বোচ্চ সম্বল। হ্যাঁ, আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমাদের কাছে 5 লাখ টাকা অনেক টাকা। কোটিপতিদের কাছে 5 লাখ টাকা ভাই বড় টাকা না, ইটস ডিফারেন্ট থিং। বাট আমাদের কাছে টাকাটা অনেক ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার সারা জীবনের সঞ্চয় এক জায়গায় দিয়ে ধরা খেয়ে যান, তো আলটিমেটলি ফ্যামিলি থেকেও আপনি বকা খাবেন বা হবেন, কি বলে, নেগলেক্টেড হবেন, আর এখানে তো টাকাগুলো লস করবেন। সো রাইট ডিসিশনটা অবশ্যই ভেবেচিন্তেই নেবেন, এটা আমার আসলে আপনাদের কাছে এক্সপেকটেশন। আমার জন্য সকলে দোয়া করবেন, আর আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা, যারা আমাকে নিয়মিত দেখেন, অনেক অনেক আসলেই অনেক বেশি ভালোবাসা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।